আসসালামু আলাইকুম গাইস, চলেন দেখা যাক। আমরা এখন আছি হচ্ছে মালয়েশিয়া সুন্দর, সবচেয়ে সুন্দরতম একটা জায়গা। এটা হচ্ছে মালাক্কায় অবস্থিত। এই জায়গাটা সবচেয়ে সুন্দর। এটা হচ্ছে একটা সাগর পার আর কি। সবাই এখানে ঘুরতে আসে, বেশিরভাগ যারা আপনার মালয়েশিয়ার নাগরিক তারাই বেশিরভাগ এখানে ঘুরতে আসে আর কি। আমরাও যাই প্রায় সময়, মাঝে মাঝে যখন ছুটি পড়ে আমাদের, তখন আমরা বন্ধু বান্ধব মিলে এই জায়গায় ঘুরতে যাই আর কি। তো চলেন দেখা যাক কতটুকু সৌন্দর্য এই জায়গাটা। আপনারাও ভিডিওটা উপভোগ করেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরো ভরে যায় পানি দিয়া। এখন হয়তো পানি টান আর কি, পানি নাই বেশি। তো যে সময় পানি হয় একবারে উপর পর্যন্ত পানি আইসা যায় আর কি। তারপরেও জায়গাটা অনেক সুন্দর, অনেক বিশাল বড় একটা জায়গা আর কি। এখানে মালাইরা প্রত্যেক দিনই আসে বিকালবেলা, যেহেতু অনেক সুন্দর জায়গা, অনেক বাতাস হয়, সেই উপলক্ষে আর কি মালাইরা এখানে আসে বিকালবেলা এসে অনেক এনজয় করে। তারপরে আমরাও আসলাম। যখন আমরা ঘোরাঘুরি করি, আমরা তো অনেক ঘোরাঘুরি করি, তারপরে বললাম যে চলেন ভিডিও করে দেখানো যাক। সেই জন্য আর কি সবাই আমাদের সাথে থাকবেন। আরও মালয়েশিয়ার বিষয়ে কেউ কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই জায়গাটাতে যারা যারা আসবেন, এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়া মালাক্কা ডিস্ট্রিক্ট আর কি। মালয়েশিয়া মালাক্কা অনেক সুন্দর একটা জায়গা, আমার চোখে দেখা একটা সুন্দর একটা জায়গা সবচাইতে। যে গাছগুলা দেখতে পাচ্ছেন, গাছগুলো হচ্ছে অনেক সুন্দর। হয়তো যারা কক্সবাজার গেছেন তারা দেখছেন। আমিও কক্সবাজার গেছি, তবে কক্সবাজারের ফিল এখানে পাই না এখনো। কক্সবাজারের যে সব বড় বড় ঢেউ আসে সমুদ্র থেকে, এগুলা এখানে নাই আর কি। তো আমি অনেক সমুদ্রের পাড়ে গেছি মালয়েশিয়া। সমুদ্রের পাড়ে যাইলেও আপনার কক্সবাজারের ফিল পাই নাই আর কি। চলেন দেখা যাক কি কি আছে এখানে, দেখতে থাকেন মালাইরা কিভাবে বসে এনজয় করে এই জায়গাতে। এই যে দেখছেন যারা চেয়ারে বসে আছে, এরা প্রতিদিন বিকাল বেলায় আসে, এই জায়গায় এসে বসে থাকে আর কি, ঘোরাঘুরি করে, এনজয় করে। আমি একটা কথাই বলবো, যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই একটাবার মালাক্কা এই জায়গাটাতে আসবেন। আসলে আপনি বুঝবেন কতটুকু সৌন্দর্য এই জায়গাটার মধ্যে আছে। হয়তো তত বেশি পানি দেখা যায় না, তবে এই জায়গাটা অনেক